হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আরও টেক ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো ভোটার কার্ডে নাম কারেকশন অথবা নাম পরিবর্তন কিভাবে করবেন। আপনার ভোটার কার্ডের নামের পরিবর্তনের জন্য কোনো একটি সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন, সেক্ষেত্রে আপনার কাছে সঠিক সাপোর্টিং ডকুমেন্টস না থাকলে কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের নাম পরিবর্তন করবেন অনলাইনের মাধ্যমে, সেটি আজকে সম্পূর্ণ আপনাদের অনলাইনে করে দেখাবো। আপনার ভোটার কার্ডের নাম পরিবর্তনের জন্য সঠিক ডকুমেন্টস আপনার কাছে নেই, অর্থাৎ আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা অন্যান্য আরও ডকুমেন্টস, সেক্ষেত্রে আপনি যদি ভোটার কার্ডের নাম পরিবর্তন করতে চাইছেন অথচ আপনার নাম পরিবর্তন করার সঠিক ডকুমেন্টস কোনো নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে কোনো ডকুমেন্টস ছাড়াই ভোটার কার্ডের নাম পরিবর্তন করবেন সেটি আজকে আপনাদের দেখাবো। কিভাবে অনলাইনে করবেন, খুব সহজেই আপনারা সেটা অনলাইনে করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখুন এখানে লগ ইন ও সাইন আপ দুটো অপশান আছে। এই ওয়েবসাইটে যদি আপনি প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করে আপনাকে একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে, এবং যদি আপনার আগে থেকেই ইউজার আইডি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন করবেন। তো আপনি যদি প্রথম ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমি লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার দেবো, তারপর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখতে হবে। লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আপনার নামটা এসে যাবে, অর্থাৎ আপনার পেজটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন আছে ফর্ম 8 এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার ইলেক্টর, আপনি যদি আপনার নিজের ভোটার কার্ড কারেকশন করতে চান সেজন্য সেলফ করবেন, এবং অন্য কোনো ভোটার কার্ডে নাম পরিবর্তন করতে চাইলে সেখান থেকে আদার্স ইলেক্টর অপশানটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার এপিক নাম্বারটা লিখে দেবেন। এপিক নাম্বার লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনি যে এপিক নাম্বারটা লিখলেন সেই এপিক নাম্বারের ডিটেলসটা এখানে শো করবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, রিলেটিভ নেম, ডিটেলস শো করবে। শো করার পর নিচে দেখুন ওকে অপশান আছে, ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর 4টে অপশান এসে যাবে। শিফটিং ফর রেসিডেন্সিয়াল, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। 2 নম্বর অপশানে সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করবেন। দেখুন ওকেতে ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা এসে যাবে। এরপর প্রথমে দেখুন আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং বিধানসভা আপনার শো করবে। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে ভোটার কার্ডের নাম কারেকশন করতে চান সেই ভোটার কার্ডের নামটা এখানে শো করবে। এরপর এখানে দেখুন এপিক নাম্বারটা শো করবে, ভোটার কার্ড নাম্বার শো করবে। এরপর এখানেও নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর দেখুন এখানে আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ এক্সিস্টিং রোল, তো আপনি কি পরিবর্তন করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু নামের মিসম্যাচ আছে, নাম প্রবলেম আছে, নাম পরিবর্তন করার জন্য এখানে নাম অপশন নেমে টিক দিলাম। টিক দেওয়ার পর দেখুন এখানে আপনার নিচে ফার্স্ট নেম, লাস্ট নেম, শুরু নেম এসে যাবে। এখানে আপনি সঠিক নামটা দিবেন, যে নামটা আপনার ভোটার কার্ডে আছে এবং যেটা আপনি চাইছেন সেই নামটা এখানে দেবেন। যে নামটা পরিবর্তন করার পর ভোটার কার্ডে যে নামটা করাতে চাইছেন সেই নামটা এখানে লিখে দেবেন। ফার্স্ট নেম ও শুরু নেমের জায়গায় লিখে দেবেন, নিচে বাংলা অটোমেটিক এসে যাবে। এভাবে উপরে ইংলিশে লিখলে নিচে বাংলা অটোমেটিক এসে যাবে। এরপরে দেখুন নেম অফ ডকুমেন্ট ইন সাপোর্ট অ্যাবভ ক্লেম অ্যাটাচ, অর্থাৎ আপনাকে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। যেহেতু আপনার এখানে নামটা পরিবর্তন করতে চাইছেন, যে নামটা আপনি চাইছেন সেই নাম আছে সেমন করে ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হবে। আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট কোনোতেই যদি সেই নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, অর্থাৎ আপনার সঠিক সাপোর্টিং ডকুমেন্টস নেই নাম পরিবর্তনের জন্য, সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট ডকুমেন্টস অপশানে চয়েস করতে হবে। সিলেক্ট ডকুমেন্টস অপশানে চয়েস করার পর দেখুন বিভিন্ন রকম ডকুমেন্টস আসবে, আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, রেজিস্টার্ড ডিড, অর্থাৎ ধরুন আপনার কোনো ডকুমেন্টসই এখানে যে নামটা আপনি করাতে চাইছেন সেই নামটা এইসব কোনো ডকুমেন্টসই আপনার নেই, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যানি আদার ডকুমেন্টস এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সেক্ষেত্রে আপনাকে একটা আমি ফরম্যাট দেখাচ্ছি। এই ফরম্যাটটা হচ্ছে এফিডেভিট ফরম্যাট। এই ফরম্যাটে আপনাকে ফিল আপ করে একটা এফিডেভিট করাতে হবে। কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে এফিডেভিট করে নিতে হবে। এ ধরনের একটা এফিডেভিট ফরম্যাট আছে। এখানে দেখুন আপনার নাম ও অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এরপরে দেখুন দ্যাট মাই নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ
অর্থাৎ এখানে আপনার ওল্ড নাম, যে নামটা ভোটার কার্ডে আছে সেই নামটা এখানে 1 নম্বরে লিখতে হবে, এবং 2 নম্বরে দেখুন চেঞ্জ করার পর যে নামটা করাতে চাইছেন অর্থাৎ নিউ নেম সেই নামটা এখানে লিখতে হবে। তো এইভাবে এই ফরম্যাটে একটা এফিডেভিট করিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটে এফিডেভিট করে নিতে হবে। এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে নেওয়ার পর এখানে আপনি এনি আদার ডকুমেন্টসে আপনি এফিডেভিট লিখে দেবেন। এফিডেভিট লেখার পর আপলোড নেম প্রুফ, অর্থাৎ এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিটটা করিয়েছেন ওই ফরম্যাটে সেটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো আপনাকে ম্যাক্সিমাম 2 MB অর্থাৎ 2 MBর মধ্যে ফাইলটা স্ক্যান করে নিতে হবে। আপনি পিডিএফ বা জেপিজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে করাতে পারবেন। চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন, অর্থাৎ আপনি যে এফিডেভিটটা নাম পরিবর্তনের জন্য করিয়েছেন সেটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনার নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো রকম সাপোর্টিং ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই ফরম্যাটে একটা করতে গিয়ে ফার্স্ট ক্লাস এফিডেভিট করিয়ে নিয়ে সেক্ষেত্রে এখানে আপলোড করলে আপনি আপনার নামটা পরিবর্তন করতে পারবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্লেসটা দিয়ে দেবেন, আপনার গ্রাম অথবা শহরের নামটা দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটায় ক্লিক করবেন। এরপর আপনার কাছে ফর্মটা এখানে প্রিভিউ হবে। এরপর স্ক্রল করে নিচের দিকে যাবেন, এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে। এরপরে আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে। এই রেফারেন্স নাম্বারটা আপনি নোট করে রেখে দেবেন। চাইলে আপনি আপনার ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করে রেফারেন্স নাম্বারটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ওকে করে দেবেন। তো এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি অনলাইনে ফিল আপ করে নেবেন। তো এরপরে আপনি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেফারেন্স নাম্বারটা দেবেন। রেফারেন্স নাম্বার দেওয়ার পর স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আমরা এখানে রেফারেন্স নাম্বার, আপনার নাম, আপনার ফর্ম 8, আপনার সাবমিশন ডেট, কারেন্ট স্ট্যাটাস সাবমিট দেখাবে। তো এখানে আপনার সাবমিটস দেখাচ্ছে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর আপনি আপনার ভোটার কার্ডটি এখানে দেখুন ডাউনলোড এপিক এই অপশানটায় ক্লিক করে আপনি এপিক কার্ড নাম্বার দিয়ে আপনি এপিক কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে নামটি চাইছেন সেই নামটি কারেকশন হয়ে যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে ডাউনলোড ভোটার এই এপিকে যাবেন, এখানে গিয়ে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে কোনো সাপোর্টিং ডকুমেন্টস ছাড়াই খুব সহজে আপনি আপনার ভোটার কার্ডের নাম পরিবর্তন করতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।